নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে। এই জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশ 1 তারিখে গ্রহ সন্নিবেশের কথা বলছি। লগ্নে আছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় নিজ নক্ষত্রে, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কেতু, চতুর্থ পঞ্চম ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে রবি শুক্র মঙ্গল এবং বুধ। বিশেষত এইখানে 3টে গ্রহ শুক্রের নক্ষত্রে আছে। শুক্র মানে পূর্বসারা। তারপর 8 কেউ নেই, 9 আছে রাহু নিজ নক্ষত্রে, 10মে গ্রহরাজ শনি মার্গী অবস্থায় বৃহস্পতির নক্ষত্রে। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আগামী জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে। প্রথমেই বলি, লগ্নে বসে আছে দেবগুরু বৃহস্পতি। তা বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, আপনারা জানেন। এই নৈসর্গিক শুভ গ্রহ নিজ নক্ষত্রে বলীয়ান হয়ে সে বসে আছে রাশিতে বা লগ্নে, যার জন্যে আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, বিদ্যাভাব, অর্থভাব, সন্তান ভাব এইগুলো বেশ ভালো যাবে। কারণ লগ্ন হচ্ছে কেন্দ্র এবং কোর স্থান। এই স্থানে যে গ্রহই থাকবে সেই গ্রহই কিছু না কিছু শুভ ফল আপনাকে দেবেই। তাহলে দেবগুরু বৃহস্পতির মতো একটা গ্রহ যদি এখানে থাকে তাহলে শুভ ফল অবশ্যই আনবে। তারপর তৃতীয় আছে কেতু। তৃতীয় কেতু ভালো, কিছু কিছু ক্ষেত্রে এর নেগেটিভ রেজাল্টও আছে। যেমন আপনাদের হাতে পেন হতে পারে, ঘাড়ে যন্ত্রণা করতে পারে, এই সময়ে পেছন দিকে একটু যন্ত্রণা, স্পন্ডেলাইটিস এইগুলো থাকতে পারে। একটু ভাতৃবিরোধ, ভাতৃর সঙ্গে মতপার্থক্য এইগুলো হতে পারে। প্রতিবেশীদের মধ্যে একটু কি বলবো ঈর্ষার ব্যাপার এইগুলো থাকতে পারে। আবার তৃতীয় কেতু সেভিংসের দিক থেকে একটু সুবিধা এইগুলো। যাই হোক, চতুর্থপতি বুধ, আবার লগ্নপতি বুধ। এই লগ্ন বা রাশিপতি বুধ এবং চতুর্থপতি বুধ সে বসে আছে লগ্নের সপ্তমে। তাহলে গৃহ সংসারে আপনার উন্নতি হবে। সংসারে পরিবারের মধ্যে যে মেম্বার, পরিবারের যে লোকজন, তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক। আবার সপ্তম স্থানে বসে আছে, সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। আবার এখানে পঞ্চমপতি শুক্রও বসে আছে। তাহলে দাম্পত্য জীবনের সুবিধা, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট আনন্দদায়ক একটা জীবন আপনারা পাবেন এই সময়ে। আবার প্রেম করে যারা বিয়ে করতে চাইছেন, মানে স্বনির্বাচিত বিবাহ, তাদের পক্ষে বেশ ভালো। এই সময় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকেরই বিয়ে ঠিক হবে এবং বিবাহ সুসম্পন্ন হবে। সেটা পিতামাতার দেখে সোশ্যাল ম্যারেজই হোক আর স্বনির্বাচিত বিবাহ হোক, বিবাহের একটা বেশ ভালো জায়গা। এইবার এইখানে চতুর্থপতি পঞ্চমপতির যোগ হচ্ছে, মানে চতুর্থপতি পঞ্চমপতি ষষ্ঠপতি 3 জনা এক জায়গায় আছে, ফলে চাকরির যোগ বেশ ভালো। আবার একাদশপতি মঙ্গল সেও বসে আছে এখানে, ফলে আয়ের দিকটাও কিন্তু বেশ ডেভেলপ করবে। যারা ব্যবসা করেন তাদেরও ভালো, যারা চাকরি করেন তাদের পক্ষেও বেশ ভালো। এইখানে একটা রাজযোগ তৈরি হয়েছে, চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগ। আবার তারা দুজনেই মিত্র গ্রহ, ফলে এডুকেশন লাইনের যথেষ্ট ভালো। যারা স্টুডেন্ট, যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পক্ষে বেশ ভালো। বুদ্ধিমত্তার প্রকাশ, সঠিক ডিসিশন নেওয়ার বেশ ভালো জায়গা। এখানে যারা ক্রীড়া জগতে আছেন তাদের পক্ষে বেশ ভালো। তৃতীয়পতি রবি এখানে বসে আছে, আবার চতুর্থপতি বুধ, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, ফলে পরিশ্রম করার মানসিকতা বাড়বে। যারা হাত দিয়ে খেলা করেন, যেমন ভলি, ক্রিকেট, ব্যাডমিন্টন, যাই হোক এই ধরনের খেলা যারা করেন তাদের কিন্তু বেশ ডেভেলপমেন্ট হওয়ার জায়গা এই সময়ে দেখা যাচ্ছে। এই দেবগুরু বৃহস্পতি তার নিজ ঘরে দৃষ্টি দিচ্ছে সপ্তম স্থান,
ফলে দাম্পত্য একটা সুন্দর জীবনযাপন আপনাদের এই সময়ে চলবে। স্পাউসের সঙ্গে আকর্ষণ, ভ্রমণ যোগ এইগুলো আপনাদের এই সময় আছে। ছোটোখাটো ভ্রমণ, টুকটাক ভ্রমণ, এই সমস্ত জায়গা ভ্রমণের যোগ আপনাদের এই সময়ে ক্রিয়েট করছে। এরপর অষ্টমপতি এবং নবমপতি শনি, শনি এই রাশি বা লগ্নের পক্ষে শুভ গ্রহ, সে বসে আছে দশমে। তাহলে নবমপতি দশমে, আবার অষ্টমপতিও দশমে। অষ্টমপতি নেগেটিভ ভাব অবশ্যই, কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক জায়গায় চাকরি দেয়, কারণ দশমের একাদশ হচ্ছে এই অষ্টম স্থান। তাহলে অষ্টমপতি নবমপতি দশম আছে, কর্মের কারক গ্রহ শনিদেব। আবার এই অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আছে। আবার অষ্টম নবম স্থানে আপনাদের রাহু নিজ নক্ষত্রে, এবং এই কুম্ভ রাশি কিন্তু রাহুর মিত্র ক্ষেত্র। ফলে চাকরি, নতুন চাকরি হওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, চাকরিতে ট্রান্সফার হওয়া, এই সমস্ত যোগ কিন্তু এই সময় ক্রিয়েট করছে। তবে এই অশুভ এখানে কিছুটা আছে, যেমন শনি মঙ্গলের যোগ, যেটা অলরেডি অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং আগামী 15 জানুয়ারি পর্যন্ত থাকবে অ্যাক্সিডেন্টের যোগ। কারণ শনি তার দশম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে, আবার মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে শনিকে দেখছে, ফলে শনি মঙ্গলের একটা যোগ এখানে কিন্তু অবশ্যই অ্যাক্সিডেন্টকে ফলো করে। বিশেষ করে হাড়ে লাগা, কেটে গিয়ে রক্তপাত হওয়া, কারণ মঙ্গল রক্তের কারক, শনি হাড়ের কারক। এই ধরনের আঘাত কিন্তু আপনাদের এই সময় হতে পারে। সুতরাং সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে করবেন। আবার অষ্টমপতি হওয়ায় এই আঘাত পিঠে, কোমরে, এই সমস্ত দিকে হওয়ার বেশ সম্ভাবনা থাকবে। প্রাইভেট পার্টে আঘাত লাগতে পারে, এই ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকা উচিত। তাহলে নবমে আছে রাহু। নবমে রাহু আপনার ইগো সৃষ্টি করতে পারে। সাময়িক কালের জন্য বাইরে ভ্রমণ করতে যাওয়া, বিদেশ ভ্রমণ, এইগুলো হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কর্মসূত্রে বাইরে যাওয়া, তবে তীর্থস্থান ভ্রমণ কিন্তু খুব একটা ভালো হবে না এই সময়ে। তাছাড়া রাহু সারা বছরই এখানে থাকবে। আর এই রাহু নবম স্থানে আছে, ফলে মাঝে মাঝে পিতার শারীরিক একটু ডিস্টারবেন্স আসতে পারে, সেদিকে একটু সতর্ক থাকা উচিত। একটু যারা হায়ার এডুকেশন আছে তাদের পড়াশোনার একটু ডিসব্যালেন্স, একটু অ্যাটেনশন ব্রেক, এইগুলো কিন্তু হতে পারে। তাহলে দশমে শনিদেবের কথা আমি বললাম। একাদশপতি মঙ্গল 15 তারিখ পর্যন্ত আছে সপ্তম স্থানে। তাহলে একাদশ মানে হচ্ছে আয় স্থান, যেখানে অর্থ আসে। আবার সপ্তম হচ্ছে ব্যবসার স্থান, তাহলে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন একটা ভালো জায়গা এই সময় কিন্তু হবে, ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন। তাছাড়া এই একাদশপতি একাদশের নবমে বসে আছে। কোন স্থানে? কোন স্থানে যে গ্রহই থাকে, কোন স্থানকে বলা হয় লক্ষ্মী স্থান, আর কেন্দ্রকে বলা হয় নারায়ণ স্থান। তাহলে আমার লক্ষ্মী দরকার, তাহলে লক্ষ্মী আপনাদের এই সময়ে যথেষ্ট আগমন ঘটবে। আপনারা আয় করার চেষ্টা করুন, আয় করতে পারবেন এবং বেশ ভালো আয় হবে। এবার দ্বাদশপতি শুক্র, সে বসে আছে কোথায়? সপ্তম স্থানে। দ্বাদশপতি সপ্তম স্থানে থাকলে আপনার আয় হবে, ব্যবসার মাধ্যমে আয় হবে। আপনি ইনভেস্ট করতেও পারেন, ইনভেস্টের মাধ্যমে আয় উপার্জন এইগুলো হবে। তবে এইখানে এই সপ্তম স্থানে, সপ্তম তো মারক স্থান, এইখানে বেশ কতগুলো গ্রহ যেমন রাজযোগ তৈরি করেছে, তেমনি নেগেটিভ যোগও তৈরি করেছে। ফলে শরীরের ব্যাপারে একটু সতর্কতা থাকবেন। অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে যাওয়া, রক্ত দূষিত পীড়ায় হসপিটালে যাওয়া, বা যে কোনো কারণে হসপিটালাইজেশনের একটা যোগ কিন্তু আছে। শরীরের একটু যত্ন নেবেন, সতর্কভাবে চলাফেরা করবেন, তাহলেই দেখবেন এগুলোকে এড়িয়ে যাওয়া যায়। এই জ্যোতিষের অ্যাডভাইসটাও কিন্তু বেশ মূল্যবান। সব সময় যে পাথর কবচ তাবিজ পড়তে হবে এমন তো মানে নয়।
আপনি যদি সতর্কভাবে চলাফেরা করেন, আপনি জানেন যে এই সময় আমার অ্যাক্সিডেন্টের যোগ আছে। সারা পৃথিবী সব মানুষেরই কম বেশি অ্যাক্সিডেন্টের যোগ শুরু হয়েছে প্রায় 1 মাস আগে এবং এখনও চলবে প্রায় 15 দিন। এই সময়টা সতর্ক থাকা উচিত। যাই হোক, আমি মিথুন রাশি বা লগ্নের জানুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।